দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি রয়েছি সমীর, আপনারা দেখছেন বাংলার কণ্ঠস্বর। বর্ধমান পার্কাস রোড সংলগ্ন দ্য ডার্ক পার্ল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো সংবর্ধনা সভা। 31 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সৈনিক নাফিসা বেগমের উদ্যোগে অনুষ্ঠিত হলো সংবর্ধনা সভা। এখানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার অন্যতম সহসভাপতি অরূপ দাস এবং ছিলেন বর্ধমান জেলার সহসভাপতি তন্ময় সিংহ রায় থেকে শুরু করে তৃণমূলের এক ঝাঁক নেতৃত্ববৃন্দ। আজকের মূলত যে সংবর্ধনা সভা, সেই সংবর্ধনা সভার যে মূল উদ্দেশ্য সেটা হলো বর্ধমান জেলার জেলা সভাপতি কিছুদিন আগেই তালিকা প্রকাশ করেছেন ব্লক কমিটি, টাউন সভাপতি এবং অঞ্চল সভাপতিদের, এবং সেই কারণেই আজকে এই সংবর্ধনা সভা। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্র, ক্রাইম প্রেস বেঙ্গল। পূর্ব বর্ধমান পৌরসভার 31 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সৈনিক নাফিসা বেগমের উদ্যোগে অনুষ্ঠিত হল সংবর্ধনা সভা। আজকের এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় পার্কাস রোড সংলগ্ন দ্য ডার্ক পার্ল রেস্টুরেন্টে। আজকের এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম সহ সভাপতি অরূপ দাস, বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তন্ময় সিংহ রায়, সাধারণ সম্পাদক তারাকিশোর রায়, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস কোষাধ্যক্ষ শান্তনু দত্ত, জেলা তৃণমূল কংগ্রেস নেত্রী করবী ঘোষ, 31 নম্বর ওয়ার্ডের সভাপতি আলমগীর আলী মল্লিক ওরফে বাবলু, ছিলেন 31 নম্বর ওয়ার্ডের সংখ্যালঘু সেলের সভাপতি শাহেদ আলী ওরফে রাজু সহ 31 নম্বর ওয়ার্ডের অগণিত তৃণমূল কংগ্রেস মহিলা সমর্থক ও কর্মীবৃন্দ। আজকের এই সংবর্ধনা সভা মূলত যে বিষয়ের উপর, সেটি হল বিগত কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তালিকা প্রকাশ করেছিলেন নতুন অঞ্চল সভাপতি, টাউন সভাপতি, নতুন ব্লক কমিটির। সেই নতুন পদাধিকারী ব্যক্তিদের মূলত সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে আজকের এই সংবর্ধনা সভা। সামনেই বিধানসভা ভোট, তাই তার আগে এই নতুন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া ও পুরনো ব্যক্তিদের একই আবার সেই দায়িত্বে রাখা ভোটের আগে বাড়তি মাত্রা যোগ করেছে তৃণমূল কংগ্রেসের অন্তরে বলে মনে করছেন রাজনৈতিক মহল। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। জোরে হাততালি হয়ে যাক। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ওইদিকে দাঁড়াও। সহসভাপতি তন্ময় সিংহ রায়, শান্তনু দা আমাদের শহরের কোষাধ্যক্ষ, উপস্থিত আছে আমাদের ওয়ার্ডের সভাপতি বাবলু দা, করবদি আছেন মহিলা নেত্রী সহ আমাদের ওয়ার্ডের এদিকে দিদি। অন্যতম সহসভাপতি, আমার অগ্রজ প্রতিম এবং আপনাদের ওয়ার্ডের কাউন্সিলর সম্মানীয় অরূপ দাস মহাশয়, উপস্থিত আছেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ শান্তনু দত্ত, সাধারণ সম্পাদক তারাকিশোর রায়, মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী করবী আছেন। সর্বোপরি আপনাদের ওয়ার্ডটা আমাদের মধ্যে আজ নেই, যেমন বাপি ভট্টাচার্য নেই, আমাদের অত্যন্ত কাছের মানুষ সাগর নেই, আমাদের লাটুদা নেই, আমাদের দেবদাস চ্যাটার্জি যিনি দীর্ঘদিন এই ওয়ার্ডটাকে বুকে আঁকড়ে রেখেছিলেন, দেবুদা যার ঘড়ির দোকানে আমি আর নুরুল দীর্ঘদিন কাটিয়েছি। আমরা এখানে নীরেন্দু কোনার সহ অনেক মানুষকে আমরা হারিয়েছি। তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা এবং অন্তরে আলমগীর মল্লিক নবনিযুক্ত সভাপতি নির্বাচিত হয়েছে এবং তারাকিশোর রায়
আপনারা এই ওয়ার্ডে যত মহিলা সংগঠনের এরা আছে, এরা যে এত ভালোভাবে এত একটা সুন্দর অনুষ্ঠান হেনস্থা করা হচ্ছে, বিজেপি করছে, কি বলবেন এর জন্য? কি বলবো, মানে একবারে খুবই খারাপ করছে। প্রত্যেকটা মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। বিজেপির আর মানে কোনো জায়গা হবে না, কোনো জায়গা হবে না একদম। বাংলায় আর কোনো জায়গা নেই বিজেপির। বর্ধমানবাসীকে এই নিয়ে কি বার্তা দেবেন? বর্ধমানবাসীকে বলবো সবাই একত্রিত হয়ে সৈনিকের মতো কাজ করে মমতা দিদিকে বিপুল ভোটে জিতিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাবো সকলকে। আপনার নাম পরিচয়? আমার নাম হলো নাফিসা বেগম, 31 নম্বর ওয়ার্ডের আমি একজন সৈনিক। সভাপতি অরূপ দাস মহাশয় হয়েছেন নতুন, আর আমাদের ওয়ার্ড সভাপতি হয়েছেন আলমগীর মল্লিক ওরফে বাবলুদা, আমাদের সকলের প্রিয় বাবলুদা, এবং আমাদের কোষাধ্যক্ষ শান্তনুদা আছেন এবং তারাকিশোরদা আছেন। 2026-এ আপনারা মহিলারা কিভাবে এই ওয়ার্ডে কাজ করবেন? একদম বিপুল ভোটে যাতে আমরা জিততে পারি তার জন্য আমরা চেষ্টা করব, উন্নয়নের পাশে থাকব। উন্নয়নের যে পাঁচালীটা আছে সেটা আমরা বাড়ি বাড়ি যাব, প্রচার করব এবং সবাইকে সেটা জানাবো। আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা আছে, যা প্রকল্পগুলো আছে, যেগুলো আমরা মহিলারা পাচ্ছি, সেগুলো আরও ডিটেলসে সবাইকে জানাবো। আর উন্নয়নের যে পাঁচালীটা আছে সেটা সবার বাড়ি বিধায়ক হিসেবে কে দেখতে চাইছেন? একদম নগর উপকার খোকন দাস জিন্দাবাদ। 31 নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা সভা, কি বলবেন? আমরা এই ছোট্ট একটা সভা রেডি করেছিলাম। হ্যাঁ, প্রথমে সকলকে জানাই, বর্ধমানবাসীকে আপনাদের মিডিয়ার তরফ থেকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং বড়দের প্রণাম। আর আমরা আমাদের ওয়ার্ডের সভাপতি আলমগীর মল্লিক এবং আমাদের সম্মানীয় কাউন্সিলর অরূপ দাস মহাশয় এবং আমাদের শান্তনু দত্ত, তারপরে তারাকিশোর দত্ত, ওনাদেরকে একটা সংবর্ধনা দিলাম এবং আমরা এটা করতে পেরে খুবই খুশি হয়েছি। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।